হ্যালো, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার নতুন এপিসোড আমার চ্যানেলে। আজ আমি বানাতে চলেছি লাচ্ছা। তার জন্য কি কি লাগবে? ড্রাই ফ্রুটস যে যেমন পারে সেরকম নিতে পারে, কোকোনাট মিল্ক, দুধ, লাচ্ছা, আমি মিশ্রি নিয়েছি, ঘি নিয়েছি এবং তার সাথে সাথে গরম কড়ায় সামান্য ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। মায়েদের বড়ই সমস্যা, বাচ্চারা কোনটা ভালোবাসবে কোনটা ভালোবাসবে না, সেই হিসেবে মায়েদের রান্না করতে হয় সকাল সন্ধে। তার জন্যই একটা নতুন রেসিপি আমি তুলে ধরছি। ড্রাই ফ্রুটসগুলো তুলে এবারে এলাচ আর তেজপাতা দিয়ে ঘিটা নাড়াচাড়া করে লাচ্ছাটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। লাচ্ছাটা লাল করে ভাজা হয়ে গেলে একটা ছড়ানো পাত্রে রেখে দিতে হবে। লাচ্ছা কিন্তু আসলে নারকেল দুধ দিয়ে বানানোর কথা, কিন্তু সব সময় নারকেল বাড়িতে তো থাকে না, তাই জন্য বেশিটাই আমরা একটু ঘন দুধ ব্যবহার করব এই ক্ষেত্রে। আর নারকেল দুধটা যেটা প্যাকেটে পাওয়া যায় সেই দুধটা গরম জলের সাথে খানিকক্ষণ ভিজিয়ে রেখে গুলিয়ে নিলেই নারকেলের পুরো স্বাদটা কিন্তু দুধের মধ্যে পাওয়া যাবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। যার জন্য আমি সেটাই করলাম, নারকেল দুধটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে আমি মিশ্রি ব্যবহার করি। অনেকে অনেক কিছু ব্যবহার করে মিষ্টির জন্য, কিন্তু আমি মিশ্রিটাই প্রেফার করি। তার সাথে যখন আমি বন্ধ করব দুধটা, তার আগে আমি আমুলের যে দুধটা হয় গুঁড়ো দুধ, সেই দুধটা মিশিয়ে দুধের মধ্যে দেবো, তাতে টেস্টটা খুব খুব ভালো আসবে। আপনারাও ব্যবহার করবেন, তাতে দেখবেন আপনার খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধটা কিন্তু ভীষণ ঘন করব না, কারণ লাচ্ছায় দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অ্যাবজর্ব হয়ে যাবে লাচ্ছার মধ্যে। তাই জন্য ভীষণ পাতলাও নয় ভীষণ ঘন নয়, একটা মিডিয়াম থিকনেসে রেখে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেব। তারপরেই আমরা ওটাকে লাচ্ছার মধ্যে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন দুধটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে, আর ওপর দিয়ে গার্নিশ করে দিয়েছি কাজু কিশমিশ, যত রকমের ড্রাই ফ্রুটস আছে আপনারা সেই ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন ওপর দিয়ে, যেগুলো ঘিয়ে ভেজে রেখেছিলেন। দেখতে খুব সুন্দর লাগবে আর ততোধিক খেতে সুন্দর লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।